আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো এখানে আপনাদের ভাইয়া ড্রাগন ফল আনছিল। তো ড্রাগন ফুলগুলো মানে টাটকাই পড়ছে, মাশাল্লাহ খুবই ভালো খেতে। এত সুন্দর সুন্দর কলা নিয়ে এসছে। কলাগুলো উনি কিনে নিয়ে ওনাকে কে যিনি গিফট দিয়েছিল, মানে গাছের একেবারে ন্যাচারাল কলা, খুবই ভালো, বাচ্চারা খাবে। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, তো আপনারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা আসবেন তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিতে, যদি কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে। তো এখানে আপনাদের ভাইয়া কালকে রাত্রে বাজার নিয়ে আসছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে অনেকগুলো শসা নিয়ে আসছে, পটল, তারপর আঁকড়ি। তো আজকে আঁকড়ি দিয়ে গরুর মাংস রান্না করব, কাঁচকলার টিকা করব। তো আপনারা দেখতে থাকুন আমি সারাদিন আজকে কী করি। যেহেতু শরীরটা ভালো না, অনেকটাই অসুস্থ, তাই অনেক লেট হয়ে গেছে, অলরেডি 11:30, এখনও খালা আসেনি, আসবে। তো এই তো এদিকে সব কাজ আমার পড়ে আছে, কোনো কাজ করি না এখনও, যেহেতু শরীরটা আমার ভালো না। এদিকে আমি উঠে গরুর মাংস ভিজে দিয়ে রাখছি। এই তো বাবার জন্য এখানে পায়েস তুলে দিয়ে রাখছি। গ্যাসের অবস্থা একেবারে খারাপ, দেখলে খুবই বিরক্তি লাগে। তো এদিকে চা চুলায় বসে দিয়েছি, মানে চেষ্টা করতেছি একটু একটু করে সব কিছু করতে। যেহেতু বাচ্চারা আছে, ওদেরকে তো খাওয়া দিতে হবে, যত অসুস্থ থাকে না কেন ওদের মুখে তো কিছু না কিছু খাবার আমাদের তুলে দিতে হয়। সে থেকেও তো শুয়ে থাকতে পারি না। তো এই তো কালকে রাত্রে আমার বাবার জন্য মোটামুটি অনেক কিছুই গুছিয়ে ফেলেছি। যেহেতু বাচ্চার মা, চেষ্টা করি যে যখন সময় পাই আস্তে আস্তে একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখতে। যেহেতু আমি অগোছালো একেবারে, তো এখানে বাবার জন্য একটু লুডুস রান্না করে রেখেছি। লুডুসটা এখন কিন্তু অনেক গরম, তাই খাওয়াবো না, হ্যাঁ একটু পরে খাওয়াবো। তো আপনারা দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী কাজ করি, যেহেতু খালা এখনও আসেনি। ওই তো ওইদিকে আমার বাবা দুষ্টামি করতেছে। হ্যাঁ, এখনও ওকে খাবার খাওয়াতে পারিনি, যে এতটাই অসুস্থ হয়ে পড়ছি হঠাৎ করে। এই তো আমার আপা চলে আসছে, এখন আপাকে নিয়ে কুটাকাটা করতে বসে গেছি। এদিকে তো আপা ওই যে ড্রাগন ফল দেখিয়েছিলাম, যে তো ড্রাগন ফুলগুলো আপা কেটে বললো। তো আমি ভাবছিলাম ড্রাগন ফুলগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আপা এসে আপা বললো না, নষ্ট হয়নি, উপরে চামড়াটাই নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন দুইজনে চা খাবো। ওদিকে তো আমি আগে গরুর মাংস দেখাইছি, তো এখন আপা আঁকড়ি কাটতেছে, আমরা আঁকড়ি বলি, অনেকে করলা বলে। তো করলা দিয়ে গরুর মাংস রান্না করব। আর এখানে তো আপনাদের ভাইয়া অনেক সবজি নিয়ে আসছিলো, যে তো আপা এগুলো সব বাইর করছে। দেখতেছে অনেক পানি, সবজির মধ্যে প্রচুর পানি লেগে গেছে। তো আপা সব কিছু খুললা বলতেছে একটু শুকাক, তারপর আপনি পরে ঢুকায় রাখেন। তো এই তো আপা আবার আম বাইর করলো। তো আম্মু কাইটা রাখবে, যেহেতু আমার হাতের সমস্যা, আমি অত বেশি কাটাকুটা করতে পারি না। তো আপা বলে আমও বাইর করে রাখেন, আমি আমও কেটে দিয়ে যাব একসাথে। তো উনি চেষ্টা করে আর কি, যে যে এই জিনিসগুলো ধরলে আমার হাতে সমস্যা হবে। তো আপা চেষ্টা করে যে ওই জিনিসগুলো নিজে কাটা কুটে সুন্দর করে গোছাইয়ে দিয়ে যেতে। তো আজকে আর আমাদের পেঁয়াজ কাটা লাগবে না, চোখের পানিও পড়বে না, যেহেতু আপা কালকে 2 দিনের জন্য আমাদের পেঁয়াজ কাটা দিয়ে গেলো। এই যে ড্রাগন ফলটা কিন্তু ফরমালিন মুক্ত, একেবারে টাটকা। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাগান ছিল, তো ওইখান থেকে কিন্তু এই ড্রাগন ফলগুলো আমাদের জন্য পাঠিয়েছে। তো একটু পরে আমি আপা খাবো, আমার মেয়ে খাবে না, আমার মেয়ে এটা খাবে, কেননা উনি এভাবে কাটাকুটা খাওয়া পছন্দ করে না। তো আমার বোন চা খাচ্ছে, উনি চা খাওয়া অনেক পছন্দ করে। তা আমিও অপেক্ষা করি উনি আসলে একসাথে বসে আমরা চা খাবো। তো অনেক গল্প আপনাদের সাথে করতেছি। যাই হোক, একটু পরে রান্না করতে যাব। তো পুরো আমি করলা দিয়ে কীভাবে গরু মাংস রান্না করি সেটা শেয়ার করব, আপনারা দেখবেন। এদিকে আমি আবার কলার টিকা করব। তো কলার টিকাটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়। তো আপনারা সবাই দেখতে থাকুন। এদিকে আমি আর আপা বসে বসে একটু চা খেয়ে নিই। বাবা, বাবা কি করো?
অনেকে কি বলে আপা এটাকে? কাঁকরোল। তাই? ও, আমরা আকরি বলি এটাকে। অনেকে কাঁকরোলই বেশি চেনে। তাই? এই তো 100 টাকা করে পেঁয়াজ নিয়ে আসছে। 100 টাকা করে পেঁয়াজ। এত দাম পেঁয়াজ, প্রচুর দাম। পেঁয়াজগুলো রাত্রে আমি ছিল কিন্তু আমার ডালা হয়নি। এখন আবার পেঁয়াজ নিতে যেয়ে দেখি পেঁয়াজগুলো এইভাবে রেখে দিছি। কি হয়েছে বাবা, তুই চিল্লাচ্ছ কেন? রসুন 250 টাকা। 250 করে? 250 টাকা করে রসুন। যাক, আমার এত দাম 65 টাকা করে আলু, কিন্তু আমার আলু কিনা লাগতেছে না। পুরো সিজনে কিন্তু আমার আলু কিনা লাগেনি। আমার সে রমজানে আপনাদের ভাই আলু নিয়ে আসছিল প্রায় 1 মনের মতো। তো অনেক খাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, এখন আর এতটুকুই আছে। দেখে দেখি কাঁঠালের বিচিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক কী করি কাঁঠালের বিচিগুলো। এই তো অনেকগুলো কাঁঠালের বিচি। কাঁঠালের বেশি ঝোল বস্তু দেবো। গরু মাংস দিয়ে এই তো অনেকগুলো রয়ে গেছে। এইটাতে রাখার মানে হচ্ছে এখানে রাখলে কি মনে হয় যেন পেঁয়াজগুলো নষ্ট হয় না, ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। আগে কিন্তু আমার অনেক আলু পেঁয়াজ নষ্ট হতো, এখন নষ্ট হচ্ছে না। এবার এটা আপনাদের ভাই আম নিয়ে আসছিলো তা এটাতে আমি এখন পেঁয়াজ রাখা শুরু করে দিচ্ছি। তো এদিকে আমার একমাত্র রাজকন্যা ড্রাগন ফল নিয়ে বসছে, তাও আবার আমাদের কাটা ড্রাগন ফল আমার মেয়ে খাবে না, নিজে এভাবে খাবে আর পড়াশোনার টাইমটা একটু নষ্ট করবে। খুব চালাকি। তো কলাগুলোকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন ভালো করে কষালে একদম ম্যারিনেট করে নেব। তো আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি এগুলোকে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ, একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া সব কিছু দিয়েই কিন্তু আমি এটাকে ভালো করে ম্যারিনেট করতেছি, মাখা মাখা করতেছি। তো এখন আমার মাখার শেষ। এখন আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা দেখেছেন। কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি হাতে করে নেব, টিকা করে নেব। তো এখন আমি ভুনে, এগুলো এত মজা খেতে, যেহেতু আমি পরে বয়স দিচ্ছি, অনেক টেস্টি, অনেক ইয়াম্মি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কাঁচা কলার টিকা তৈরি করতে। তো আমার যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে, তাই একটু আমি দ্রুত দেখাচ্ছি। তো শেষ দেখুন, দেখতে কত ইয়াম্মি হয়েছে। তো এদিকে আমি করলা দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করব। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে করলা দিয়ে গরুর মাংস রান্না করতেছি। তো আমি সব মশলা দিয়ে ভালো করে একটু গরম পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে ফেলেছি। এই তো আমার কষানো শেষ, তেল উপরে উঠে গেছে। এখন আমি গরু মাংসটা ঢেলে দেবো। তো গরু মাংসটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এই তো এখন ভালো করে গরু মাংসগুলোকে আমি কষাবো। তার আপনারাও চেষ্টা করবেন এইভাবে গরুর মাংস দিয়ে করলা খেতে। তো কে কীভাবে খান আমি জানি না, অনেকে কিন্তু অনেকভাবে খায়। এই তো আমার ফ্রোজিং করা কাঁচামরিচ, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি লাল মরিচের গুঁড়া খুবই কম খাই, একেবারে কম খাই। কেননা আমার বাচ্চাদের জন্য কিন্তু আমার কম খাওয়াই লাগে, মাস্ট ইম্পর্টেন্ট এটা। তো এই তো এখন একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এই দেখুন আমার মাংসটা কিন্তু ভালো করে কষা কষা হয়ে গেছে। এখন আমি এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি করলাগুলো দিয়ে দেবো। মাশাল্লাহ, করলাগুলো দেখতে এত সুন্দর, কেননা করলাগুলো খুবই টাটকা লেগেছে, তাই চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না, করলা দিয়ে একবার গরুর মাংস আমরা মাইরাই দিই। তো এই তো একটু দুষ্টামি করে ফেললাম। এই তো আমার করলা দিয়ে গরুর মাংস রান্না অলরেডি হয়ে গেছে। এই তো দেখুন ভালো করে আমি কিন্তু কষিয়ে ফেলেছি, আর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আগে মাংসটাকে ভালো করে কষিয়ে ফেলেছিলাম। তাই করলাটা দিলে কি, আগে মাংসটা ভালো করে কষলে পরে করলা দিলে আর সমস্যা হয় না। এই তো মাশাল্লাহ, দেখতে খুবই আমি এবং খুবই ভালো লাগতেছে। এই তো এখন আবার একটু আমি নেড়ে দেবো, নেড়ে চেড়ে ভালো করে। তো আপনারা দেখলেন আমি কীভাবে কাঁচকলা দিয়ে টিকা করেছি। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, অনেক খেতে অনেক ভালো। তো আমি সার্ফ জিনিসটা দেখাতে পারিনি, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা সবাই খাবো, বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। তাই আমার ম্যাক্সিমাম সময় কিন্তু আমি রান্না করে, রান্না দেখা কিন্তু সার্ভ করে সেটা আর দেখাতে পারে না, এটার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন।